সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। এই যে ঝামেলার মধ্যে যারা ফলাইছিল সেগুলো এবার কোন যা তাই গেল নাকি? কয় আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন 8 আর 4 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয় নাহনু আরবা, আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন। ও আনতার, তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। তা আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিবরাইল মিকাইল ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমা দিয়েছে। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন আলান মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা ওয়া আনা ওয়া সামানিয়া, তুমি, আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি। কয়টা খুঁটি? 8টা খুঁটি, 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। ঐতিহ্যবাহী কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস চলছে রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল। সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন। আবার 63 বছর হায়াত শেষ করে এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন। নবী পাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট, তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কারণে। একই মাসে নবীর জন্ম, একই মাসে নবীর ইন্তেকাল, কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে। আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বাদলের সিজন। এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম। কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে। আকাশে মেঘ আছে, যে কোনো সময় আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে রাত 11টার পরে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন, পছন্দ করে রেখে নিয়ে এসেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না। এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আমি আপনি মানুষ, অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে। অন্য সব প্রাণী মখলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে, যদিও তাদের জন্য পরকাল নেই। তাদের স্বীকার ও অস্বীকারের কিছু আসে যায় না।
কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ, অস্বীকার করলে লস, এটা আমরা সকলেই জানি। জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি, অন্তরে বোঝে না, অস্বীকার করি তার হাজারো প্রমাণ। একজন আমাকে বলতেছে, ভাই, আর রিশতায় ভাই হয়, ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে, এত বিশ্বাস নিয়ে চলি, আমার মনে হয় তোমার চেয়ে আমার ঈমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যি বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা? যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখিরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায় জান্নাত পুলসিরাতের উপার ইপার না, কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোন সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত আছে, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন, তুমি সব অস্বীকার করো, এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বললে বলতে পারো। যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই, এরকম বলনে হলেও আছে না নাই, যাদেরকে বলে নাস্তিক। তো তুমি আখিরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, দেখেও তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না, তোমার মরণ হবে না। এ কথা কি বলতে পারবা? সকলেই স্বীকার করব, বিশ্বাস করব, মরিতেই হইবে। কুল্লু নাফসিন, এনি ম্যান, এভরিবডি, কুল, কেউ বাকি থাকবে না। যত লম্বা হায়াত পান না কেন, অবশেষে মরতেই হবে, হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে, যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন কাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে ওনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওইদিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা সুকার পাগড়ি দুটে তিনটে মাথায় পরিয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা কয় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন? ও তো দুশমনই।
তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় না উনি কে, সেই বলছে জিতুকালিয়া না খুদা রোহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়েই ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজও এই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ধৈর্য ধারণ করতে না পেরে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষিয়েরটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফিরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মূসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া, এইরকম মিজাজি মানুষ তো আমি দেখিনি করি। তোমার মূসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছি। আল্লাহ এবার বলেন ইজহাব, যাও। সুম্মাস আল, যে জিজ্ঞেস করো লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আবারও যাব। তা আল্লাহ বলেন তোমার সন্দেহ আছে, আগে তোমার চোখটা অপারেশন করে দেই। তা আল্লাহ তাআলা মুসা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোন হাসপাতালে পাঠাইয়া না। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক কোন শব্দ বললে হয়ে যায়। আল্লাহ বলেন কুন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, এখন যাও। তা আজরাইল সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, একবার তো মাইর খেয়েই আসলাম। তো আমার একটা পরামর্শ, সব নবী রসুলদের সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, ওনার সাথে কোনো নবীর গ্যাঞ্জাম নাই, কাজে উনাকে পাঠাইলে কেমন হয়? বলছে তুমি আমাকে যেতে আমি যাব, তবে উনারে পাঠাইলে কেমন হয়, উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো। তা আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে, তো জিবরাইলই যাক। জিবরাইল তুমি যাও, জিজ্ঞেস করো মুসাকে কেন আজরাইলকে মারলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে ইয়া মুসা লিমা জরাবতা মালাকাল মউত আজরাইল, তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আচমকা লজ্জা বোধ করতেছেন। বলেন কি, কই আজরাইলকে মারছি? কয় যে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না? বলে হ্যাঁ, ও তো দেরি করলে মেরেই ফেলতাম। তো উনি কে? উনি আজরাইল। জিব্বে কামড়ে বলেছে আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইল তো আমি চিনি না, উনি আইসে আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর এসে কয় তোমার জান নিতে আইসি, ওর তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক ঘুষি দিছি। আর যদি কথা না বলে বসে থাকতো মেরেই ফেলতাম। তো উনি যে আজরাইল তো আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহাব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে এই পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না। তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না, ওনারে মারলেন? যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরবো কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই।
তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না? মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এর জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর। তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মিরা সদ্দার তিহে গাম খলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি এই বনি ইসরাইলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরাইলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপ কাটিয়ে সাফ করিয়ে ফেলায়? আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলের হয় না। এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিচ্ছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে 2 ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুর্দে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা 2 টুকরা 2 দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তরি, আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই, দেখে কতক্ষণ দেখে? কে দেখে? ওই পোকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে দেখে। ফেন্সিডিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে দেখে। পোকায় কয় সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই।
যত দোষ আমাদের, সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারা, নিজে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মখলুকাত না আমি, ফেরেশতাও না আমি, আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। ও তারজুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম পোকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইখা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মখলুকাত না, এর জন্য কোন নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোন সরকার বাহাদুরের কোন বাজেট বরাদ্দ নাই। মালিক তুমি তাকে এমন একটা পোকা যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাব দেহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোন উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না। রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবআ ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফালমুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বইলে আল্লাহ কসম কে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ঘোড়ারে এক মুঠ ঘাস খাওয়াইয়া দাও, ভোরবেলা উঠে দৌড়াও, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, পাথরের উপরে তোমার পাথরের উপর দিয়ে চলে, তোমার পিঠের পর রাইখা পাথরে আর তার পায়ের খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাফেরের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয়। তার জীবনের মায়া সাইরা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছো? মাত্র রাতের বেলা এক মুঠ খানা দিয়েছো, এক বালতি পানি পান করাইছো, তাতে তার জীবন বাজি রেখে তোমার শুকর আদায় করে। দুঃখের বিষয় হলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন পালন করি, দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য। দুঃখের বিষয়, মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকর আদায় করে না। কম পড়লেও মানুষের দোষ দেয়, বেশি হলেও মানুষের প্রশংসা করে, প্রশংসা আল্লাহর করে না। পতন হয় সরকারের দোষ, আগত সরকারের প্রশংসা। পতন হলো কেন? সেই মালিকের শুকর আদায় করে না। সবকিছু করেছে কে? আরো জোরে কে? সামনে আরো করবে কে? বেশি বাড়াবাড়ি করলেও সুজা করে দেবে কে? 100 ভাগে কিন রাখো, বেশি বাড়াবাড়ি কেউ করবা না। বাড়াবাড়ি যারা করছে তারাই মরছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সতর্কতার সাথে সামনের পথ চলতে হবে। নিয়ামতের শুকর আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি বিয়াদবি করো সবকিছু নিজের হাতে নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাক উল্টায়া বিচার আদায় করে নিতে পারি। ঠিক কি ঠিক না? খুব সতর্ক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শুকর পাবে কে? আমাদের জয় দিয়েছেন শুকর কার? কার শুকর? আল্লাহর শুকর। ঠিক কি ঠিক না? মজলিসের ভিতরে সব দলের লোক আছে, ঠিক না?
কায়দায় বেকায়দায় গা ঢাকা দিয়ে থাকলিও এর মধ্যে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটশী, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, হরিপুর, বাহাদুরপুর, মাদারীপুর, সব পুরে পুর সব দলের লোক আছে না নাই? কেউ কে শক্ত বলে তার মনে আঘাত না দিয়া যে যে অবস্থানে থাক আছে থাক, আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি। কথা বলুন ঠিক না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা এদিনের এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ঠিক আছে, আর আমার কোনো আবেগ আর আশা নেই, তুমি এনি টাইম জিবরাইলকে পাঠাই দিতে পারো। এ ঘটনা চলে যাওয়ার সাথে সাথেই জিবরাইলকে পাঠাই নাই, আজরাইলকে পাঠাই নাই। কিছুদিন পরে জিবরিল আলাইহিস সালাম, সব নবী রাসূলদের ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ শিরোধার্য, প্রত্যেক নবী রাসূলের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীর কাছে প্রস্তাব পাঠায়, আতামুতুম তাহিয়া, আপনি কি আরো বেশ কিছুদিন দুনিয়ায় থাকতে চান নাকি এখন মরার জন্য প্রস্তুত আছেন? সব নবী রাসূল কাছে প্রস্তাব আছে, আমাদের কাছে তো আসবে ইনশাআল্লাহ। আমারে আপনারে না কইয়ে সোহাই বেলায় দেবে। যে কোনো জায়গায় আপনার কাছে এদিক তাকান, পাট বাঁচতেছেন না, পাট বাঁচা হয়ে গেছে, 2 জাগ হয়ে গেছে, 1 জাগ নিয়ে বসছেন 5 পাট বাঁচতে, এর মধ্যে যদি আজরাইল এসে কয় চাচা রেডিও, আমি এসে গেছি, আপনি যদি আজরাইলে বলেন তোমার কোনো হিতায়ত জ্ঞান আছে, তোমার তার পাট কুষ্টা বাঁচা বাঁচি নাই, কিষেন পাচ্ছি না, কামলা পাচ্ছি না, 2 জাগ পয়সে যাচ্ছে, আর 1 জাগ নিয়ে বইছি, পাট বাঁচা শেষ হবে তারপরে আইসো, এ বললে আজরাইল চলে যাবে না? যাবে? আজরাইলকে তাড়াতাড়ি কাঁচা খুলিয়ে সার, নইলে কাঁচা দিয়ে অবস্থায় শেষ। কতক্ষণ? ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা এদিক তাকাও যুবক, হায়াতের কোনো গ্যারান্টি, মওতের গ্যারান্টি, মওতের গ্যারান্টি নেই। মওত অনিবার্য, মওত অনিবার্য, মওতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। কতক্ষণ? এই জায়গাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এই জায়গা মরার সম্ভাবনা আছে না নাই? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যে কোথায় থাকবা মওতের ঠিকানে ধরবে। ওমা তাদরি নাফসুম মা বিআইয়ার দিন তামুত, কে কোন জায়গা মারা যাব তাও জানি না। হায়াতের গ্যারান্টি 0, মরণের গ্যারান্টি 100। কথা বলুন ঠিক ঠিক না? 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো জায়গা আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিয়েছে, আতামুতুম তাহিয়া, সেদিনকার ঘটনা যা ঘটলো তো ঘটলো, এখন কি আপনি মরার জন্য প্রস্তুত নাকি আপনি আরো অনেক দিন বেঁচে থাকতে চান? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত, যদি বাঁচতে চাই আমাকে কতদিন বাঁচানো হবে সেটা আমি জানি না, সেটা শুনিয়ে আসতে হবে। তো জিবরিল আলাইহিস সালামের উপরে যে শুনিয়ে আসতে তো আর সময় লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে কথার ফাঁকে সেগুলো বলতে হয়, আবার জায়গায় মতো চলে আসবো, একসাথে অনেকগুলো শিখে নিতে হয়। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বইসা নবী যে নবী কি নবী না এটা পরীক্ষা করার জন্য আসে। ইহুদিরা কিন্তু আগের থেকে আলেম, ইনজিলে তৌরাতের আলেম। তো আইসা বলতেছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া, তোমাকে আমি নবী বলে স্বীকার করব, আমার এই ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারলে বলো তো আল্লাহর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? আপনারাও জানেন, জানেন কি জানেন না? আপনারাও জবাব দিতে পারবেন। তো হুজুর আলাইহিস সালামের মাথার মধ্যে যেটা ছিল হুজুর ওইটা জবাব দেন নাই, হুজুর চুপ করে রয়েছে। দেখি আমি যেটা জানি হয়তো এর চেয়ে ভালো জায়গা থাকতে পারে, আমি যেটা জানি এর চেয়ে খারাপ জায়গাও থাকতে পারে, কাজেই আমি এটা বলবো না। আর আল্লাহ পাক আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। জিব্রাইল যতক্ষণ শিখাইয়া না দেয় নবী পাক ততক্ষণ কোন বিষয় মুখ খোলেন না, আর জিব্রাইল অতক্ষণ বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনে আসে। এই জন্য নবী পাক চুপ করে আছে, বলছেন না। ইহুদি বলে তাড়াতাড়ি বলো, যদি বলতে না পারো আমি ঘোষণা দেব মুহাম্মদ ভুয়া নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী হক না বাতিল? বাতিল না হক, ভুয়া না আসল? অনেক ভুয়ারে তাড়াইছি, তবে আমার নবী ভুয়া না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার।
এবার নবী চুপ করে বসে আছে, ইতিমধ্যে জিব্রাইল আসছে। জিব্রাইল আইসা কয় মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করছেন? হুজুর কয় সালানি ইহুদি আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? আমি যা জানি তা বলছি না। জিব্রাইল তোমার জানা আছে নাকি বলো? জিব্রাইল কয় আমারও যা জানা আছে তাও বলবো না, জাগাতে শুনি আসি, হেড অফিসে যাই। হুজুর বলেন জিব্রাইল তুমি যাবা আর আসবা, সময় বেশি লাগলে কিন্তু ইহুদি আমার নামে অপবাদ শুরু করে দেবে। কতক্ষণের মধ্যে আসতে পারবা? জিব্রাইল কাফি তারফাতিল আইন, আপনার চোখের পলক মারতে মারতে চলে আসবো। চোখের পলকে যাবো আর আসবো। আসলে চোখের পলক তো খুবই শর্ট টাইম। এ কথাটা আমরাও যেমন বলি সব সব পরিভাষায় আছে। একজনটা পাঠাইছেন কোন জায়গা? এইখানে বাজার, নিকটের বাজার কোনটা? চুঙ্গির মোড়। এই জায়গাতে ভাটা দে, চোখের পলকে যাবি আর আসবি। তাহলে তো ওর চোখ টাইনি ধরে মুসইনি দৌড়িতে পলক মারবে না। আসলে কি চুঙ্গির মোড় চোখের পলকে যাওয়া আসা সম্ভব? এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা। তো জিব্রাইল কাফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন। বইলেই জিব্রাইল রওনা দিয়েছে আর যাইয়া আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি পাশে বসা। জিব্রাইল আসছে একটু হাসতে হাসতে, আনন্দ বেশি বেশি ভাব। চেহারার ভিতরে যদি আনন্দ পায়, চেহারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয়, হয় কি হয় না? তো জিব্রাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন জিব্রাইল খবর কি যা বল শুনতে পাঠাইছি তাই, তার চেয়ে বেশ নাকি তার চেয়ে বেশি, নাকি তোমার কোনো প্রমোশন হয়েছে? এত খুশি খুশি ভাব কেন? জিব্রাইল কা হুজুর আমার আনন্দের কারণ হলো আমি অন্যদিন আল্লাহ পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি। একটা সীমারেখা আছে, ওই সীমারেখার ওপাশে আমি যাইতে পারি না, ওই জায়গায় যে আমি অপেক্ষা করি, আল্লাহ পাক কথা শিখাইয়া দেয়, সেখান থেকে নিয়ে চলে আসি। আজকে আমি যাইতে যাইতে আল্লাহ পাকের বেশি কাছে চলে গেছি। কেন গেলেন? অন্যদিন আরশে আজিমে যাওয়ার সময়, আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানায় দিয়ে উড়াল দিয়ে যাই, আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই। আমার দুইটা ডানার গতি এত, শক্তি এত, একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানার বাড়িতে 1,86,000 মাইল পথ যাই। আর আজকে ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই। আপনার খবর বার্তা বহনের জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করেছি। ও ভাই, দুই ডানায় যদি 1,86,000 মাইল যায়, 60 ডানায় কয় কিলো যায়? ও ডবল না? ডবল না। আরে ঘোড়ার ডিম চালায়, মোটর সাইকেল চালান, 4-5টা গিয়ার আছে না? এক গিয়ার দিলে যতটুক যায়, 2 গিয়ারে কি গতি তার ডবল না আরো বেশি? 3 গিয়ারে 3 গুণ বেশি না আরো বেশি? 4 গিয়ার দিলি মাত্র 1 গিয়ারের 4 গুণ বেশি না বহু গুণ বেশি? 5টা মেরে দিলি কি 5 গুণ বেশি না সবটুক বেশি? ফাঁকা রাস্তা পাবেন আর পিক আপ মোড়াবেন, খালি চলতে থাকবে, ঠিক না? যদি দুই ডানায় 1,86,000 মাইল যায়, 600 ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই। যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ্দূর চলে যায়। আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায়, ভ্যান জায়গায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু সময় লাগে, প্রাইভেট কার ঘষতে ঘষতে চলে যায় 20-30 হাত। আর বিমানের গতি বেশি, ও 3 মাইল ওই পাশে খড়ুতি চলে যায় 1.5 কিলোমিটার। জিব্রাইল কয় অন্যদিন 2 ডানায় গেছি বিদায় জায়গা মতো যে ব্রেক করে ফেলি, আজকে 600 ডানায় দিয়ে উঠছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে, আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে। জিব্রাইল তোমার খুশি শুনলাম, এবার আমার খবর কও। জিব্রাইল এসে কয় আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বান কোন জায়গা? মসজিদের মধ্যে কোনো টেনশন আছে? যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, বুড়ো
রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে লাগাই দিছে, ল্যাপ কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, হাত পা মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না। খালি এপাশ ও ফাঁস করতে করতে ম্যাট্রিক পাশে এপাশ করে বেলায় দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি ঘুমতি নালাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, হুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কথা কন্টি কি ঠিক না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে। বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোকা ফাঁকি কথা কয় চলে না। বাজারের ভিতরে ধোকা ফাঁকি চলে কি চলে না? বাজারটা হলো ধোকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দোজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দোজক অবধারিত। সবচেয়ে খারাপ জায়গা, ঠিক কি ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন। এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোত্থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি। হ্যাঁ, তা তো মনে আছে। মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গা আসি, হঠাৎ করে জেহেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আইসা বলেন, আতামুতাম তাহিয়া, মরতে জন্য রাজি, রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মরতে জন্য রেডি আছি, মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে? ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এ জায়গাও জিবরিল কইলে কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরে থেকে আসি, হেড অফিসিতে আসি। বসায় রেখে যে বলছে, আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়? আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দাও। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরিয়ে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। কয় স্যার আর একটু পরে যাই, ওই আর একটা মরে মরে ভাব, দুটের একসাথে নিয়ে যায়। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাছে কাছেই তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। তা আল্লাহ পাক বলে দিচ্ছেন, মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মাথা থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরতে, মরণের থেকে রেহাই নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার মরতেই। আল্লাহু আকবার। এ দুনিয়া সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওয়াকিয়া সেদিন দেখলাম। নিয়েছেন আবার বানিয়েছেন নাকি? কিয়ামতের সকলের যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আখিরি মারহালা, মালাকুল মউত মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তো এই যে ঝামেলার মধ্যে যারা ফলাইছিল সেগুলো আবার কোন যা তাই গেল নাকি? কয় আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, 8 আর 4 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয় নাহনু আরবা, আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন।
ও আনতার তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। তা আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমা দিয়েছেন। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন আলান মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা ওয়া আনা ওয়া তামানিয়া, তুমি আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি, কয়টা খুঁটি? 8টা খুঁটি, 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন ইকরা সূরাতুল ইখলাস, তুমি সূরা ইখলাস কুলুস সূরা পড়ো। আজরাইল আলাইহিস সালাম কুলুস সূরা পড়লেন। কুলুস সূরা পারেন আপনারা? একবার পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেয়ে যাবেন। কয় পারা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জীবন ভরে পড়েন, তরজমা জানেন না একটু তরজমাটা পড়েন, তরজমা শুনে নেন, তাহলে নামাজের মধ্যে মজা পাবেন। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, বলো তো ওই সেই আল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, এক ও একক, বলো ওই আল্লাহ এক ও একক। জোরে বলেন আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ একাই হওয়া উপযুক্ত, একাই হওয়া যুক্তিসঙ্গত। এক জগতে যদি একাধিক আল্লাহ হইতো, আল্লাহ আল্লাহ জ্ঞানজাম বাদাইয়া আমাকে 12টা বাইজা যাইতো। দেখেন এক দেশের ভিতরে 2-3 নেতা নেত্রী, তাই তাকে মারামারি দাঙ্গা হাঙ্গামায় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা অস্থির। কথা বলুন ঠিক ঠিক না? আর এই গোটা দুনিয়া পরিচালনার জন্য যদি একাধিক খুদা হইতো, এক খুদা কইতো বেলা উঠবে এই বাইসতে, আর এক খুদা কইতো এই বাইসতে উঠবে, এক খুদা কইতো বন্যা হবে, আর এক খুদা কইতো হবে না বন্যা হবে না। এই খুদাই খুদাই জ্ঞানজাম বাদাইয়া আমাকে কাম সারা হয়ে যাইতো। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও একক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কাহারো কাছে ঠেকা না। জোরে কোন? আমরা আল্লাহরে আল্লাহ না করলে আল্লাহর কি কোনো কিছু কম হবে? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে আল্লাহ কি রাগ করে চেয়ারের থেকে নেমে ফাটিতে বসে থাকবে? আল্লাহকে যদি আমরা ভোট না দেই তাহলে আল্লাহ তো আল্লাহ থাকতে পারবে না। জোরে বলেন পারবে কি পারবে না? আল্লাহ তার মর্যাদা থেকে ওই জায়গা থেকে এক ফটো কমবে না। আরে সারা দুনিয়ার সব কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না, সারা দুনিয়ার সবাই মোমেন হয়ে গেলে আল্লাহর পদমর্যাদা বাড়ে না। আমার আল্লাহ কাহার রওনা দেওয়ার মতো একটা যোগ্য মানুষ বানানোর জন্য যেই শিক্ষা সিলেবাস লাগে ওই সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠাইছে। ব্যক্তি জীবনে যা লাগবে সব কোরআনে আছে, পরিবার জীবনে যা লাগবে তাও কোরআনে আছে। কথা কন না কেন? আছে না নাই? সমাজ পরিচালনার জন্য যা লাগবে কোরআনে আছে না নাই? নাকি আমাদের কোনো মাতুব্বারের কাছ থেকে ভাড়া করা লাগবে? আছে। ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়টা কোরআনে আছে না নাই? রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কোরআনে আছে না নাই? আন্তর্জাতিক বিশ্ব জগৎকে পরিচালনা করার যে নিয়ম নীতি লাগবে সবকিছু আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আছে। এই কোরআনের ভিতরে যে যে বিষয়গুলো যেমন জরুরি আল্লাহ সেই বিষয়গুলো সম্পর্কে সেভাবে আলোচনা করেছেন। সবচাইতে বেশি জরুরি বিষয়ের ভিতরে একটা হলো নামাজ। একটু কোন কি? নামাজ। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আজ যুবক আমার দিক তাকাও, শোনা, সামনে ওয়াজ আছে এদিক। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলছেন? সবাই বলছেন 5 ওয়াক্ত নামাজ। নফল না ফরজ? নফল না ফরজ? কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে এটা শ্রেষ্ঠ ইবাদত। আমি মুখে মস্ক করাইছি কেন জানেন? মুখে মস্ক করানোর সাথে সাথে আপনার মুখ দিয়ে বেরোইছে না, আর ফেরেশতা লিখে ফেলাইছে। আমি একা বলছি, আপনি চুপ করে রয়েছেন, মুখ দিয়ে কন নাই। কিয়ামতের ময়দানে যে আমার নামে মামলা দিতে পারবেন, মিথ্যে কথা তো অ্যাভেলেবেল কবেন সেই জায়গা। দুনিয়ায় আর কয়টা মিথ্যে কথা করছেন? মিথ্যে কথা কবেন তো। আবার ওদিকে তারাবির নামাজ পড়ে যায়, ইডা উডা করতে করতে শুইতে শুইতে 12টা 1টা বাজে যায়। তারপরেও উঠিয়া সেহেরিও খায়, ফজরও পড়ে। ওই সময় ফজর ছোটে না, কারণ হলো ওই সময় ফজরের আগে আমার জাগতিক একটা ইন্টারেস্ট আছে।
খাবার দাবার খাওয়া হবে শেষ রাত্রে, গলা সমান গাদাবো, এই গাদানুন নিয়েতে উঠে শেষ রাত্রি মড়কে খাই, এই খাওয়ার ইন্টারেস্টটা আছে বিদায় ওই সময় ফজর ছোটে না। এখনো যদি শেষ রাত্রি বিরিয়ানি দেওয়া হতো প্রত্যেক মসজিদই, এক মসজিদেরও মুসল্লির নামাজ ছুটতো না। জন্মের সত্যি কথা কইছি না? 100 এই জন্য আল্লাহ কয় নাসিব, এ নামাজ তুমি তেলাই তুলে পড়াতে পারবা না রে, নামাজের পিছনে দুনিয়ার কোনো লাভ আছে না, কিন্তু তাই কয়ে দাও, তালি যদি পড়ে কতক্ষণ। আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমাদিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত বোঝেন তো, জমি, আখিরাতের ক্ষেত, আখিরাতের চকতে চাষ করে, আল্লাহ পাক বলেন মান কানা ইউরি, খেয়াল করে না, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে বরকত দেই, চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক, পারিশ্রমিক দেব তাতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দুনিয়ায় তার কামলা কামের সাথে থাকবে। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেমন 1 নম্বরে ধরো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, নাম্বার 1, এই দুনিয়ার 1 নম্বরে যে জায়গা, খেয়াল করে না, যে জায়গার মাহফিলের শেষে তবারক দেয়, ওই জায়গা শেষের বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, মানুষ উঠেই না। বক্তা চিন্তা করে আজকে ওয়াজ এত ভালো হচ্ছে নাকি, কেউ যায় না, কে কানে কানে এসে হুজুর রাত বেরিয়ে গেছে, তবারক ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দেন। তবারক প্রধান বক্তা, সেই আশায় বসে রয়েছে। আর যে জায়গা তবারক নাই, শেষে বয়ান ভালো হলে আল্লাহর বান্দারা বসে থাকে, আর বয়ানের ভিতরে এলোমেলো হয়ে গেলে আস্তে আস্তে পিছন দিয়ে খালি মাইনাস হতে থাকে, কমতি 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 লাস্টে মাইকালা আর বক্তা। তবারক নাই আর ওয়াজও ভালো, খালি খালি বুঝতে এলাম। আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও, তালি বান্ধা বসবে। কি তবারক? 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না। ও যুবক, চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি, আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা বুঝি চাকরি নিয়েছিল, ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত, সে জায়গাগুলো তো সীমিত। 2.5 লক্ষ পুলিশ, 1,60,000 আর্মি, নেভিতে অল্প কয়জন, বিমান বাহিনীতে অল্প কয়জন, বিডিআর আছে 1.25 লাখ, আনসার আছে 1,50,000-1,2 লাখ। এরপরে আর যে জায়গাগুলো আছে অফিস আদালত, এই কয়জনের দিলি কি এই 18 কোটি মানুষের চাকরি হবে? 18 কোটি মানুষের দেওয়া সম্ভব? তালি যে কয়জন ছেলে হাসিনে দিয়ে গেছে তাকে বাদ দিয়ে নতুন দিয়ে দিলে ইউনুস কাকা, বাকি সেই কয়জন, আর কয়জন কয়েন যে মুখুচুরি ঘুরি বেড়াবা, তোমরা খাবা কি ঘোড়ার ডিম? আল্লাহ কয় ঘোড়ার ডিম খাওয়া লাগবে না, ঘোড়ায় ডিম হয় না। যদি খাইতে চাইছ আমার কাছে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, রুজির জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিলা মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে, আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে। আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নাও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না, পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়।
জায়গা পবিত্র জায়গায় যে মসজিদ, এই জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। এক আঙ্গুল উঁচু করবেন, বসে বসে পেশা পাইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তা করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলে ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা করে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করে। আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ। কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তা কি ঘোড়ার ডিম করবে? কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। অন্তর থেকে বিশ্বাস করেন, বাঁচা দরকার। একদিন কবর আযাব যদি মাফ হয়ে যায়, কিয়ামতের আগে আর হবে না। একবার যদি কবর আযাব মাফ হয়, কিয়ামতের আগে আর হবে না। আর এই কবর আযাব মাফ পাইতে হলে, প্রথম দিন কবর আযাব মাফ পাইতে হলে নামাজের বিকল্প নাই। নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। 2 নম্বরে কবর আযাব মাফ। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে মানুষের সবচাইতে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, ময়দানে মাহশারে সবচেয়ে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, তার ভিতরে একটা হলো আমলনামা পাওয়া নিয়ে। 2 নম্বরে পুলসিরাত পার হওয়া নিয়ে। 3 নম্বরে মিজানের পাল্লায়। আল্লাহ কি হবে না আল্লাহ জানে, যা করি আইছি তাতে কট্টুক ওজন হবে না তা আল্লাহই জানে। পুলসিরাত পার হতে পারবো কি পারবো না, সব কিছু চলে আসবে প্রথমটা ডান হাতে আমলনামা নিয়ে। সব মানুষ বাম হাতে লুকায় রাইখা, লুকাবে কোন জায়গায়? পরনে তা কাপড় নাই যে কাপড়ের ভিতরে গুজিয়ে থবে, পকেট নাই যে পকেটের মধ্যে হাত ধুইতে হবে, একটা ব্যাগ বক নাই যে তার মধ্যে বাম হাত কান সারিয়ে হবে, যে ডাইনা তার সামনে সামনে রাই আসলে ধরে বসবে। যার নামে ডাইন হাতে আমলনামা বাজেট, তোমার ডাইন হাত যদি লুকায় রাখো, ওই জায়গায় আমলনামা পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর সে খুশিতে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, এ কে কোথায় আছিস? দেখ আমার আমলনামা, ডান হাতে পেয়ে গেছি, দেখ আমার আমলনামা। নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100, তাবলীগে 100, সরমুনাইতে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দানে 100, খয়রাতে 100, জিকিরে 100, ফিকিরে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, মুস্তাহাবে 100, তাহাজ্জুদে 100। ও শুধু খুশিতে খুশিতে আমলনামা দেখাও।